আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। তো এই যে আমার মায় হচ্ছে জেব্রাকে নাস্তা খাওয়াচ্ছে। তো আমি যখন ভিডিও নিচ্ছিলাম সে সুন্দর একটা হাসি দিছে, আর আমি হচ্ছে তাকে এটা সেটা জিজ্ঞেস করতেছিলাম আর বলছিলাম, জেব্রাকে তুমি নাস্তা খাওয়াচ্ছ? হ্যাঁ বলছিল। তো যাই হোক, এখানে মা মিলে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম। ঘড়িতে এখন বাজে 11টা, আর আজকে বাবু হচ্ছে ঘুম থেকে একটু লেট করে উঠছে, তাই খাওয়াটাও আমাদের লেট করে হইতেছে। যদিও জান্নাতের বাবার সাথে আমি সকালে চা কিন্তু একবার খেয়ে ফেলেছি, আবার হচ্ছে মামে বসে গেছি চা দিয়া হচ্ছে পরোটা খেতে। আমার তো ইদারিং খুবই ভালো লাগতেছে, তো মাঝে মাঝেই হচ্ছে পরোটা দিয়ে নাস্তা খাই, ভাল লাগে। আর তার সাথে হচ্ছে আম কেটে নিছি। তো আমার খাওয়া দাওয়া শেষ, তারপরে উঠে জান্নাত হচ্ছে পুরো পরোটা খায়নি, অর্ধেকও খায়নি, একটু ভিজায় 2বার 3বার একটু মুখে দিছি। তো ওর তো হচ্ছে পেট ভরেনি, তাই ভাবলাম একটা ডিম সেদ্ধ করে দেই, তাই আবার হচ্ছে ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নিলাম। তো এই যে হচ্ছে কুসুম সে খাবে না, সে হচ্ছে সাদা অংশটাই খাবে। আর তো বেশি কিছু বলি না, কারণ কুসুম বড়রাই হচ্ছে খেতে সমস্যা, আর ও তো ছোট মানুষ, তাই আর কিছু বলি না। ওই সাদাটুক খায় তাতে হয়ে যায়। তারপর হচ্ছে একটু পানি খাইয়ে দিয়েছি। আর এই যে দুষ্টামি কিন্তু করতে থাকে। যাই হোক, ওদিকটা হচ্ছে আজকে আর কাপড় ধোয়া ছিল না, তাই খালা হচ্ছে আমাকে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছে। তারপরে অনেকক্ষণ হয়ে গেছে আর কোনো ভিডিও নেইনি, কারণ অনেকগুলো আদা রসুন এগুলো ছিলে তারপরে হচ্ছে ব্লেন্ডার করে নিছি। আর বাবুকে নিয়ে হচ্ছে আদা রসুন ছুলে তারপরে ব্লেন্ডার করা, তারপরে পাশাপাশি ভিডিও করা অনেক চাপ হয়ে যায়, তাই আর ওইটা হচ্ছে শেয়ার করিনি, ভিডিও নেইনি। তো এখানে হচ্ছে আজকে একটু গরুর মাংস রান্না করব। সকালবেলা যখন জান্নাতের বাবা যেতে নেয় তখন আমাকে কিন্তু জিজ্ঞেস করে আজকে কি রান্না করবে। তো ওই যে প্রতিদিনের মতোই বললাম যে ফ্রিজে কি আছে। তো সে বলল গরুর মাংস যেহেতু আছে তাহলে সেটাই রান্না করো। তো যেই কথা সেই কাজ, মজা করে তার জন্য হচ্ছে গরুর মাংস রান্না করব। তো আজকে মনে মনে ভাবতেছি যে আমি একটু মশলাটা এইভাবে ম্যারিনেট করে তারপরে হচ্ছে রান্না করব। তো এখানে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর হচ্ছে আমি যত আর কি মশলা এখানে দিয়ে থাকি, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তেজপাতা হচ্ছে এমনি পরবর্তীতে দিয়ে দিব। আর এখানে হচ্ছে শাহি মশলা এইগুলা যা আর কি দেই, ওইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ম্যারিনেট করে আর কি নিচ্ছি। তারপরে হচ্ছে মাংসগুলোও সুন্দর করে ধুয়ে রেখেছি। এই যে এখন হচ্ছে এগুলার ভিতরে দিয়ে একটু সুন্দর করে রেখে দেব একদম আধা ঘন্টার মতো, তাহলে মাংসটার ভিতরে সুন্দর করে মিক্সড হয়ে যাবে। তখন আসলে মাংসটা রান্না করলে একটা অন্যরকম মজা হয়। তো আমি আবার হচ্ছে কি এক এক দিন এক এক রকমের করে রান্নাটা করি, কখন কীরকম ভালো লাগে। তো মোটামুটি আমি যেভাবেই রান্না করি না কেন ইনশাল্লাহ অনেক মজা হয়, ভালো হয় খেতে। সময় সে তরকারি রান্নার প্রশংসা করতে থাকে, আমার তরকারি রান্না নাকি ভালো হয়। তো জানি না, হ্যাঁ আমার কাছেও ভালো লাগে মোটামুটি, যদিও আমি গরুর মাংস এত একটা খাই না, বেশি একটা পছন্দ করি না। তো মাঝে মাঝে হঠাৎ করে খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এই যে মশলাগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা একদম হচ্ছে আধা ঘন্টা রেখে দেব, তারপর হচ্ছে আমি রান্নাটা শুরু করব। তো ওই দিক থেকে হচ্ছে আরও মোটামুটি কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে করে নিব। আর এটা হচ্ছে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে কিন্তু ওই যে বললাম আধা ঘন্টা রেখে দিব, তারপরে হচ্ছে রান্নাটা করে নিব। তো ওইদিকে আবার হচ্ছে জান্নাত ঘর দুয়ার একদম নষ্ট করে ফেলছিল, সেইগুলো হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার হচ্ছে রান্না করতে চলে এসেছি। আর এখন রান্না করতে আসছি একদম বিকাল টাইমে, কারণ জান্নাতের বাবা হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি আসবে, তাই বিকাল টাইমে আমি রান্না শুরু করে দিয়েছি। ওই যে বললাম আমাদের দেশে তো এখন হচ্ছে মহাযুদ্ধ চলতেছে। তো এখন যেটা চলতেছে একদম যুদ্ধের মতোই একটা ব্যাপার। তো যাই হোক, আমার হচ্ছে এইসব কিছু ভালো লাগে না, আমি এগুলো বলতেও চাই না, আমার এগুলো প্রচণ্ড ভয় লাগে। তারপরে হচ্ছে জামাই যেহেতু বাহিরে কাজ করে, তো আসলে যদিও বলি যে এগুলো মনে নিব না, মনে আনবো না, তারপর কিন্তু চলে আসে, যেহেতু সে বাইরে কাজ করে, একটা ভয় কিন্তু সবসময় ভিতরে কাজ করে।
তারপরে অনেক অনেক ছোট ছোট ভাইয়ারা, তারপরে হচ্ছে বোনেরা, বড় ছোট সবাই হচ্ছে বাহিরে আসা যাওয়া করে। তো সবার উপরেই হচ্ছে একটা মনে হয় যে বিপদের খাড়া মাথার উপরে নাচতে থাকে। তো টেনশন তো একটা ভিতরে চলে আসে, তাই না? যতই বলি যে এগুলা নিয়ে চিন্তা করব না, ভাববো না, তারপরে একটা ভাবনা চলে আসে। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া করতেছি। তো যাই হোক, এসব কথা না বলি আর মনের ভিতরে এই ভয় আতঙ্ক এগুলা টেনে না নিয়ে আসি। ওই যে আবারও বলবো, আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো করুক, মনে হেদায়েত দান করুক। যে যার জায়গা থেকে আমার প্রিয় আপুদের এবং ভাইয়াদের বলবো দোয়া করতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ সব ঠিক করে দিবে। তো এই যে আমি কিন্তু গল্প করতে করতে এদিকে রান্নাটা করে নিচ্ছি। এর ভিতরে আমার কিন্তু একটা বিপদ বলতে পারি আমি। এই বিপদটাই আমার হয়েছে। তো কি বিপদ বলছি, আমি যে এই ফোনটা যে স্ট্যান্ডে রাখি সেটা হচ্ছে ভেঙে গেছে। এই যে প্রেশার কুকারটা যখন খুলতে গেছি আর কি, তখনই হচ্ছে স্ট্যান্ডটা কীভাবে যেন আমার হাত থেকে পড়ে গেছে। তো যদি স্ট্যান্ডটা পড়ে না যায়, তো যদি হচ্ছে আমি স্ট্যান্ড ধরতে যাই তাহলে হচ্ছে বাবু ব্যথা পাইতো। তো আমি তো সেটা কখনোই করব না, আমার স্ট্যান্ড ভেঙে যাক, বাবু ব্যথা না পাক। তো যাই হোক, রান্নাবান্না শেষ কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। তারপর হচ্ছে বাইরে গিয়েছিলাম, আজকে ছিল শুক্রবার। তো এই যে হচ্ছে আমি একটা ড্রেস কিনছি, এটা হচ্ছে 2 পিস। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আমি একটা 2 পিস কিনবো। তারপর হচ্ছে ফাইনালি আজকে কিনে ফেলছি। আর ওই যে পাশে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, ওটা হচ্ছে জান্নাতের বাবা যখন আসছে তাকে হচ্ছে জামাটা দেখাইতেছিলাম আর হচ্ছে স্ট্যান্ড দেখাইতেছিলাম। তো সে বলল, আচ্ছা ঠিক আছে, কষ্ট পাইও না, ভেঙে গেছে, বাবু তো ব্যথা পায় নাই, তোমাকে আমি স্ট্যান্ড কিনে দিব। তো যাই হোক, সেটা শুনে অনেক খুশি হয়েছি আমি। তো স্ট্যান্ড যেহেতু আমার ভেঙে গেছে, আমাকে কিনে দিবে। এই যে সে হচ্ছে আমার মায়ের স্ট্যান্ড নিয়ে খেলা করতেছে, আর আমি তো হচ্ছে এখানে বসে অনেক অনেক দুঃখ করতেছিলাম। আর এই যে আমার স্ট্যান্ডের অবস্থা। আর জামাটা কিনে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি যখন পরেছি একবার দুইবার পরতে কিন্তু আমার জামাটা অলরেডি নষ্ট হয়ে গেছে। তো কিনা জিনিস একদমই ভালো না। যাই হোক, এখানে হচ্ছে আম নিয়ে আসছে, শাপলা নিয়ে আসছে, তারপরে আরও বাবুর জন্য খাবার দাবার নিয়ে আসছিল, কলা নিয়ে আসছে। তো এগুলাই হচ্ছে একটু আবার ঠিকঠাক করে রাখছি। তো যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিও যে আপু ভাইয়ারা দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো যাই হোক, ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানেই বিদায় নেব। তো একটু আম কেটে নিয়েছি, এখন হচ্ছে আম খাওয়ার পালা। আর ওই যে আম তো শেষের দিকে, এখন হচ্ছে বড় বড় আমগুলো কিনে নিয়ে আসতেছে। তো এই যে যাই হোক, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।